জীবনের প্রতিটি বাধা যদি আপনাকে থামিয়ে দেয়, তাহলে স্বপ্ন পূরণ হবে কিভাবে? আজ জানুন সেই ছেলেটির গল্প, যিনি গ্রাম থেকে উঠে এসে ইউটিউব দুনিয়ায় রচনা করেছেন সাফল্যের এক অনন্য কাহিনী। তিনি আর কেউ নন, মনোজ দে। একটি ছোট্ট গ্রাম, মাটির বাড়ি, আর স্বপ্ন দেখতে ভালোবাসা এক তরুণ। এই ছিল মনোজ দের জীবনের শুরু। ঝাড়খণ্ডের দুস্থ পরিবারে জন্ম নেওয়া মনোজ শৈশব থেকেই অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কখনো কখনো 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে যেত। কিন্তু তবু তার চোখে ছিল স্বপ্ন, আর মনে ছিল নিজেকে প্রমাণ করার এক অদম্য ইচ্ছা। স্কুলের পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল তার জীবনের প্রথম চ্যালেঞ্জ। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু তাতে সংসার চালানোই কঠিন ছিল। মনোজ স্কুলে যাওয়ার পাশাপাশি ছোটখাটো কাজ করতেন। অনেক সময় তাকে বিদ্যুৎহীন ঘরে মোমবাতির আলোতে পড়তে হতো, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। 2016 সাল ছিল মনোজ দের জীবনের মোড় ঘোরানোর বছর। একদিন বন্ধুর কাছ থেকে শুনলেন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানিয়ে উপার্জন করা যায়। কিন্তু মনোজের কাছে ছিল না ভালো মোবাইল ফোন বা ইন্টারনেট সংযোগ। গ্রামের সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহারের খরচ মেটাতে তাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। তিনি তার প্রথম ইউটিউব চ্যানেল খুললেন, কিন্তু তাতে সাফল্য আসেনি। কিছু ভিডিও আপলোড করার পরও দর্শকরা সেগুলো দেখছিলেন না। অনেকেই বলতেন, এত বড় স্বপ্ন দেখো কেন, এটা তোমার পক্ষে সম্ভব নয়। কঠিন সময়েও মনোজ নিজের লক্ষ্য থেকে সরে যাননি। ইউটিউব সম্পর্কে শিখতে তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন। গুগল থেকে নতুন নতুন বিষয় শিখে সেগুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেন। তার চ্যানেলে ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে। একটা সময় এলো যখন তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। এটি ছিল এক সাধারণ ভিডিও, যেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে একটি ছোট মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করা যায়। এই ভিডিওটি তাকে রাতারাতি পরিচিতি এনে দিল। মনোজ দে আজ শুধুমাত্র একজন ইউটিউবার নন, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার চ্যানেল এখন মিলিয়ন সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। তিনি তার ভিডিওতে নতুন ইউটিউবারদের জন্য দিক নির্দেশনা দেন এবং তাদের সফল হতে সাহায্য করেন। আজকের দিনে তিনি একাধিক সফল ইউটিউব চ্যানেলের মালিক এবং স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। তবে তিনি কখনোই ভুলে যাননি তার অতীত। মনোজ তার আয়ের একটি বড় অংশ গ্রামের শিক্ষার উন্নয়নে এবং দুস্থ মানুষদের সাহায্য করতে ব্যয় করেন। তিনি বলেন, আমি জানি অভাব কাকে বলে, তাই আমি চাই আমার মতো কেউ আর স্বপ্ন দেখতে ভয় না পায়। মনোজ দের এই গল্প আমাদের শেখায় যে সাফল্যের পথ সহজ নয়, কিন্তু বিশ্বাস, কঠোর পরিশ্রম আর নিজেকে প্রমাণ করার ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। আপনি যদি স্বপ্ন দেখতে পারেন, তবে সেই স্বপ্ন পূরণ করাও আপনার হাতেই।